নাভি মূলে আছে কাবা, এটা মধ্যভাগ, তাতে না করিও শোভা। মাকামে ইব্রাহিমাকে চেনো, নাভি মূলের তলদেশে হযরতুল আসওয়াদ আছে, একবার ভক্তি ভরে করিও চুম্বন। একটা দলিল বলি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটা লিখেছেন। তার মধ্যে একটা ইবারত করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেছেন আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ও কাবাইয়াদু আওলাদিল হযরতিল আসওয়াদ। আল্লাহর অলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি ভক্তি দিলেই হবে না, শর্ত দিয়েছেন। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, কি মানিয়া? রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, কোন ভক্ত যদি হানাফি শায়েখ অবস্থায়, হানাফি শায়েখ অবস্থায় যদি তার হাতের মধ্যে সুমা লাগায়, ওই পায়ের মধ্যে সুমা লাগায়, আমার আল্লাহ বলছে ওই ওলির স্পর্শে আমি মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কথায় আপনারা বিরক্ত হন নাকি বাবা? হ্যাঁ, মানুষ ওটা হলো মেজাজি কাবা, আমার রসুল হলো স্বয়ং কাবা, আল্লাহর ওলিরা হলো স্বয়ং কাবা। সুবহানাল্লাহ। তাই নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা। মাকামে ইব্রাহিম আগে চেনো, নাভি মূলের তলদেশে হযরতুল আসওয়াদ আছে, একবার ভক্তি ভরে করিও চুম্বন। রাধা বল্লভ সরকার, রাধা বল্লভ সরকার, ওনার একটা গান শুনছিলাম ছোট্টবেলায়, আমাদের ফরিদপুরের চান মিয়া বয়াতি সাহেব গানটা রেকর্ড করছিলেন। মিলাইছে চাঁদের মেলা, মিলাইছে চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, কঠোরি নয় দরজা, ছয় স্টেশন সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া সবাজান খেলছে সায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া, ওই ঘর মিলাইছে চাঁদের মেলা, মিলাইছে চাঁদের মেলা, কঠোরি নয় দরজা, ছয় স্টেশন সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে সায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। 3.5 কোটি তারের জোড়া, এই যে নাভি মূলে দর্শন, এই পানির মধ্যে আগুন জ্বলে, হাওয়ার ঘরে বসাই, হাওয়ার ঘরে বসাই, হাওয়ার ঘরে বসাই, 3 কোটি তারের জোড়া নাভি মূল হয় গো সব গো। টানা টানি খেলে খেলা দিন রজনী, পানা পানে টানা টানি খেলে খেলা দিন রজনী, পানা পানে টানা টানি খেলে খেলা দিন রজনী, নাচুদে উঠিবে ধ্বনি ভেদ করিয়া সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে সায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া, ওই ঘরে মিলাইলো চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, হাই হাই মিলাইলো চাঁদের মেলা, কঠোরি নয় দরজা, ছয় স্টেশন সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে সায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া, এই ঘরে মিলাইছে চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, কঠোরি নয় দরজা, ছয় স্টেশন সপ্ততলা, ঘরের মাঝে
ঘর বানায়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানায়া এই ফেরেশতা দেবতা যত আরে বাস করে ঘরের ভিতর এই ঘরেতে নামাজ পড়ে 24,000 পয়গম্বর 24,000 পয়গম্বরে 24,000 পয়গম্বর ফেরেশতা দেবতা যত বাস করে ঘরের ভিতর কপার দিয়া বাস করতেছে নিরালা মাঝে ঘর বানাইয়া আর খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানাইয়া এই ঘরে মিলাইলো চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা আর কুঠুরি লাইল ভক্ত তালা ঘরের মাঝে ঘর বানাইয়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানাইয়া একদিন বায়ু কোণে সাজিয়া দেল দরিয়ায় উঠবে এই ঘরের বন্ধু বান্ধব সব পালাবে নিকটে রবে না বায়ু কোণে সাজিয়া দেল দরিয়ায় উঠবে তরঙ্গে দেহের ভিতরে যাবে দেহের মাঝে যাবে ভেঙ্গে তরঙ্গে দেহের ভিতরে যাবে ভেঙ্গে ইসরাফিলে ফুকবে সিংহে সাঙ্গ হবে ভবের খেলা ঘরের মাঝে ঘর বানাইয়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানাইয়া এই ঘরে মিলাইলো চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা আর কঠোরি নয় রাজা তুই পিছন শব্দ তালা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানায়া ভেবে রাধা বল্লভ বলে অবদান কি বলে এই ঘরে থাকে ঘরাবি ও এই কথা ভালো সুবহানাল্লাহ জয়গুরু দেশ বিদেশে ঘুরে বইলে খুঁজে না পাইলে তুমি খুঁজে না পাইলে তুমি খুঁজে না পাইলে তুমি ভেবে রাধা বল্লভে বলে এই ঘরে থাকে ঘরাবি ঘুরে বইলে খুঁজে না পাইলে নিমের পর্দার অন্তরালে চোখ বেঁধে পলান পর্দার অন্তরালে পলান শিখানে পর্দার অন্তরালে চোখ বেঁধে পলান শিখালে পরাউল ভেদ করিলে দেখতে পাবি নুরতা জেলা মাঝে ঘর বানাইয়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানাইয়া মিলাইছে চাঁদের মেলা মিলাইলো চাঁদের মেলা অল্প করি নয় রাজা তুই পিছন শব্দ তালা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানায়া আরে গান্ডে তাই সাধক লিখলেন নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে
সেনো নাভিমূলের তলদেশে হাজরিতুল আসওয়াদ আছে, একবার জায়গা চিনে করিও চুম্বন। বাহ, সাত্তার পাগলার এনি গুরগান শোনো যত ভাইয়া শেখান, বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো। সাত্তার পাগলার এনি গুরগান শোনো যত ভাইয়া শেখান, বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো। আমার বন্ধু রে বাবা কয়দিন নিজে কি তা জানো, বাজান রে বাবা কয়দিন নিজে কি তা জানো। ওরে মানুষ শয়তানকে করিয়া জুদা, শয়তানকে কইরা জুদা জাগা চিনে করো সেজদা। শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা। শয়তানকে করে জুদা, আরে পাগল জায়গা চিনে করো সেজদা। তওবা করো আরফাতের ময়দানও যাইয়া, ওরে তওবা করো আরফাতের ময়দান কথা মানো। इसके तुम নিজে আগে চিনো বাজান, इसके তুমি নিজে আগে চেনো আমার ভক্ত দিলে। इसके তুমি নিজে আগে চেনো বাজান, इसके তুমি নিজে আগে চেনো কথা মানো। আই इसके তুমি নিজে আগে চেনো। শেষ করলাম গান সাত্তার পাগলার এই নিগুর গান শোনো যত ভাই আশেকান, বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো। শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা। তওবা করো আরফাতের ময়দান। সুবহানাল্লাহ। বেটা অজ্ঞানতার পর্দা কাটলে আরফাতে হাজির হবি, জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবে। আচ্ছা, এজন্য আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, একলা হয়ে ডাকবা, বাবা একলা হয়ে ডাকতে হবে। একটা কথা শরিয়ত সরকারকে বলি, যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়ুক, রোজা করুক, ধ্যান করুক, জিকির করুক, তাসবিহ তেলাওয়াত করুক, খান্নাস মুক্ত হতে পারবে না। আর যদি খান্নাস মুক্ত হতে চাও, যেই কেবলার মধ্যে ফেরেশতারা সেজদা করছে, মোকরম সেজদা করে নাই, ওই কেবলায় যখন সেজদা করবা তখন মস্তিষ্ক থেকে শয়তান দূর হয়ে যাবে। এই যে ক্বালাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিসা ওয়াবাস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, সবাই সেজদা করেছিল কিন্তু মোকরম সেজদা করে, ওই মোকরম যেই কেবলায় সেজদা করে নাই, সেই কেবলায় সেজদা তাজিম না করা পর্যন্ত মস্তিষ্ক থেকে শয়তান কখনো দূর হতে পারবে না, দূর হবে না। ততক্ষণ পর্যন্ত হাওয়াজও তোমার কবুল হবে না। করবেজি লালন সাবকির বলছে, একটা দিল যার জিয়ারত হয় হাজার হাজি তার তুল্য নয়। একটা দিল যার জিয়ারত হয়। আপনারা জানেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই উনি হজ করতে যাইতেছিলেন, একটা পাগল চাদর মুড়েতে রাস্তার মধ্যে শোয়া, ডাক দিছে, বাইজিদ কই যাও? বলল যে আমি হজ করতে যাই। বললো তোমার কাছে যা আছে আমার কাছে রাখো। উনি কোনো কথা না বলে রাখলেন। এবার বলল তুমি আমার এই চতুর্পাশে 7টা ঘোরান দাও, তোমার হজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিনকে বলেছিল, কুতুবউদ্দিন যদি খোদাকে দেখতে চাও তাহলে আমাকে আগে দেখে নাও। পীর মুর্শিদ হইলে আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। জি, কাজেই অনেকগুলি কথা আছে। ওযু করবা, ভিতরে যে
খান্নাসটা আছে, এটা দূর করো নাই। বাড়ি গাড়ি নারী ক্ষমতা বিষয় বৈভব, এই যে পচা এই কূপের মধ্যে আছে, এটা পরিষ্কার করতে হবে। একজন গুরুর কাছে আত্মসমর্পণ করে একটা শরীয়তের দলিল করি, একটা গান গাম। কি কমো বাবাজি, বর্তমান যে যুগ আইছে, সত্যি কথা কইলে তো জান দেওয়া লাগবে। মক্কায় কাবায় যদি কেউ নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। আরে আর কেউ যদি মসজিদ নবমীতে অর্থাৎ মদিনায় গিয়ে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 50,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। যেই নবী কাবারও কাবা, নবী কি কাবারো কাবা, কি কাবারও কাবা, কাবা, সেই নবীর রিসালাত যিনি প্রাপ্ত হয় তিনিও কাবারও কাবা। সুবহানাল্লাহ। ছোট ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, 4 জন মাযহাবের ইমাম। বিশেষ করে আমরা হানাফি মাযহাবের লোক বেশি। খেয়াল করতে হবে, এই 4 জন ইমামের মধ্যে একজন ইমাম যার নাম মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এই 4 জন ইমাম, বড় বড় ইমামরা আসছে। একজন মানুষের সৌভাগ্য হয়েছিল যিনি কাবা ঘরে 10 বছর ইমামতি করেছেন। কাবা ঘরে 10 বছর ইমামতি করছেন। আচ্ছা বাবলান, আমরা একটু শরীয়তের দিকে একটা কথা বলি। জাহিরি জগতে যিনি কাবা ঘরের ইমাম, তার সাথে সম্মানী কোনো মানুষ আছে নাকি? কথা বলেন মামা, আছে? আসতে এখন যিনি বর্তমান কাবা শরীফের ইমাম আমাদের বর্তমান, ওনার নাম হলো আব্দুর রহমান সুদাইস। আপনি যে দেশের প্রেসিডেন্ট হন, আপনি চাইলে তার সাথে সাক্ষাৎ করতে পারবেন না। মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কত দেশের রাজা বাদশা, কত দেশের রাষ্ট্রপ্রধান তার সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য দরখাস্ত করতেন। এখনো যিনি আছেন, দেখা করতে হইলে আপনি সরাসরি চাইলেই পারবেন? পারবেন? পারবেন না। এই 10 বছর মানুষটা কাবা ঘরে ইমামতি করছে। এই মানুষটার একটা ব্যারাম হয়েছিল। ব্যারাম বুঝেন না? ব্যারাম মানে রোগ। রোগটা কি? উনি যখন ইমামতি করবার জন্য ইমাম হয়ে যখন নিয়ত করে কাবাতি শরীফাত আল্লাহু আকবার, আর মনটা কাবায় থাকে না, মনটা চলে যায় সোনার মদিনা। উনি নামাজে দাঁড়িয়ে অনেক চেষ্টা করে ওনার মনটাকে কাবায় রাখার জন্য, কিন্তু মনটা কখনোই উনি কাবায় রাখতে পারেন না। মনটা চলে যায় সোনার মদিনা। মানুষটা মনে মনে চিন্তা করলো, আমি তো ইমাম, আমার মনটা যদি কাবায় না থাকে তাহলে তো আমার নামাজ হবে না। মনটা এলোমেলো হইলে নামাজ হবে? আমার মনটা আমি ঠিক রাখতে পারি না, তাহলে আমার সঙ্গে যারা নামাজ পড়ে তাদের তো নামাজ। অনেক চেষ্টা করে নিজের মনটারে কাবায় রাখতে পারে না, কাবার মনটা চলে যায় সোনার মদিনা। কাবা ঘরের যারা দায়িত্বে ছিলেন
সবাইকে ডাইকে বললো আমি যার ইমামতি করতে পারব না। কেন? বলে আমার একটা রোগ হয়েছে, আমি এই রোগের কারণে আর ইমামতি করতে পারব না। সবাই জিজ্ঞেস করে রোগটা কি, উনি কারো কাছে কয় না। আমি কি বলি আবার কোন ফাতোয়ার তলেই নাই পড়ি। সবাই বলল আপনি শুধু বলেন, যত টাকা লাগবে আমরা চিকিৎসা করে আপনারা ভালো করুন। উনি চোখের পানি ছেড়ে মনে মনে কয় পৃথিবীর কোন ডাক্তার আমার এই রোগ সারাইতে পারবো না। আমার মনটা যেখানে যায়, আমার বান্ধব যেখানে আছে, আমার দয়াল যেখানে আছে, আমার মনটা সেখানে, তোমরা কেউ আমার এই রোগটা সারাইতে পারবো না। বোঝে না কেউ। অনেক চেষ্টা করেও পারলো না। পরে সিদ্ধান্ত নিল ঠিক আছে ওনারে বিদায় করে দেওয়া হোক। আর একজন ইমাম নির্বাচন করলেন। এবার মুয়াত্তা ইমাম মালিককে বিদায় দেওয়ার জন্য সবাই রেডি হয়েছে, হাজার মানুষ জমা হয়েছে। 10টা বছর যিনি কাবা ঘরে ইমামতি করছে, কত ভালোবাসার মানুষ, যার এই বুকের মধ্যে জড়াই ধরে চোখের পানি ফেলে, কিন্তু মুখ দিয়ে কিছু করে না। সবাই সবাই বুকে জড়াই ধরে কান্নার একটা রোল পড়ে গেল। সবার সাথে বিদায় নিয়ে মুয়াত্তা ইমাম মালিক কইল আমি তো কাবা থেকে আসি। যায় কাবারে 2টা হাত দিয়ে জড়াই ধরছে। কাবারে 10টা বছর ইমামতি করছি, কত মানুষ আমার ভালোবাসছে, কত সম্মান, কত ভালোবাসা পাইলাম। তোর ঘরে ইমামতি কইরা আমার এমন একটা ব্যারাম হয়ে গেল, আমার যে মদিনায় না গেলে আর আমার ভালো লাগে না। 10 বছর আমি তোর কাছে ছিলাম, আমার দ্বারাই যদি কোনো কষ্ট পেয়ে থাকিস কাবা তুই আমার আল্লাহর হস্তে মাফ করে দিবি। কাবা আল্লাহরে কয় আল্লাহ আমার তো জবান নাই, আমি তো পাথরের, তুমি যদি আমার একটু জবান খুলে দিতে আমি ইমাম মালিকের সাথে 2টা কথা বলতাম। আল্লাহর কুদরতে কাবার জবান খুলে গেছে, আওয়াজ আসছে মুয়াত্তা ইমাম মালিক তুমি তো মদিনায় যাবেই, কারণ তুমি কেন যাবে না? তোমার হাত আছে, পাও আছে, চলতে পারো, মুখ আছে, বলতে পারো। আমার তো হাতও নাই, পাও নাই, মুখও নাই, কইতে পারি না। আমার যদি হাত পাও থাকতো, যাওয়ার মতো ক্ষমতা থাকতো, আমি তোমার আগেই সোনার মদিনায় চলে যাইতাম। ওই মদিনায় গিয়ে আমি গড়াগড়ি পারতাম। তাহলে কাবার চাইতে কাবা মুহাম্মাদুর, কাবার চাইতে কাবা আল্লাহর ওলিরা। ওই ওলিকে যে তুয়াব করে, ওই অলিকে যে মোহাব্বত করে তিনি হাজির হয়। সেই মুর্শিদ কেবলা, মুর্শিদ কি বাজার, মুর্শিদ কি মুর্শিদ কেবলা। ওই কেবলায় যিনি সালাত কায়েম করে তাহাকে হাজি বলা। মুর্শিদ আমার কেবলা যাব না রে, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি। মুর্শিদ আমার কেবলা কাবা, কফিল চান আমার, খলিল চান মোর কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে, হাজির আছি হাজির আছি আমি পাক দরবারে। মুর্শিদ আমার কেবলা কাবা, মুর্শিদ আমার, মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে, হাজির আছি পাক দরবারে, হাজির আছি পাক দরবারে, হাজির আছি পাক দরবারে, হাজির আছি পাক দরবারে। কাবায় জলিল
মুর্শিদ আমার অলির কাবায় কেন যাবো কাবায় জলি মুর্শিদ প্রাণ দিলাম যারে আমার পাগল নাভি মূলের তলদেশে নাভি মূলের তলদেশে হযরতুল্লাহ সুয়াদ আছে ওই নাভি মূলের তলদেশে হযরতুল্লাহ সুয়াদ আছে ওই ভক্তি ভরে করিও চুম্বন কথা মাগো দেখে তুমি নিজে আগে চেনো হায় হায় দেখে তুমি নিজে আগে চেনো কথা মাগো দেখে তুমি নিজে আগে ও বাজা দেখে তুমি নিজে আগে চেনো কথা মাগো দেখে তুমি নিজে আগে চেনো বর্তমানে এমন জামানায় পড়ছি মামা লেখ ফের না পারলি মুস ফেরতে পারি গান না বুঝলেই ভেজাল আমরা শরীয়তের দৃষ্টিতে জানি আমরা যেই কাবায় হজ করি এটা পৃথিবীর মধ্যভাগে হাওয়াজান সুবহানাল্লাহ এটা আমরা বলি আর সাধক লেখছে দরবারটা হলো আদব শিক্ষা করার একটা কেন্দ্রস্থল এখানে বেয়াদবি করা যাবে না আদবের মহাবিদ্যালয় হলো মুর্শিদের দরবার আদবের মহাবিদ্যালয় এই বিদ্যালয় থেকে মানুষ আদব শিক্ষা করে তাই আমাদের সাধক আব্দুল হালিম আল চিশতি নিজামী তিনি মহাইজমের মহাসুফি সাধক সুফিয়াজমের মহাসাধক অন্যতম সাধক তিনি বলেছেন আদবে ইশক জাগে মোহাব্বতের বাজারে বেয়াদবি কেউ করো না পীর মুর্শিদ আউলিয়া উলিয়ার দরবারে আমি এই জন্য কথাটা আমার বলা বিশেষ করে আমার দরকার আপনাদের সম্মুখে যতক্ষণ আসি আমার দ্বারাই যেন কোনো বেদবি আচরণটা না হয় আমি যেন কোনো প্রকার বেদবি না করি কি বাবারা ঠিক না আমি শরীয়ত সরকার ফকির আবুল সরকার আমরা দুইজনে কথোপকথন করব কথার কিছু আলোচনা রাখবো বা করব বলবো এর মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয় ভুল হয় হতেই পারে হওয়াটাই স্বাভাবিক মানুষ মাত্রাই ভুল তা আপনারা জ্ঞানী গুণী মানিজন সকলেই ক্ষমা করে দেবেন এটা আমাদের আশা তো আজকের পালা দিয়েছেন গুরু এবং শিষ্যের পালা শিষ্যের পালা মূলত পালা একটাই যত পালায় আমাদের এই বাউল জগতে আছে সব পালার সমাপ্তির দিকে এই গুরু শিষ্যের পালাই চলে আসে মূলে পালাটা হলো গুরু আর শিষ্যই ওই নবুয়াত বেলায়েত কোন কাম প্রেম কোন জীব পরম কোন হাসর কিয়ামত কোন শরীয়ত মারফত কোন মূলে কিন্তু গুরু এবং শিষ্য আর একটা পালা আছে একটা হলো আসার পালা আর একটা হলো যাওয়ার পালা আসার পালা আমরা আসছি এই আশা নয় আমরা মানুষ বেশে আসছি ক্ষণিকের জন্য যে সময়ে প্রয়োজন আপনাদের চরণধুলি পেলাম একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে সকলেরই যেতে হবে সবারই
আমার প্রথমবারে জিজ্ঞাসা থাকবে, এই যে আমরা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, অনেক ধর্ম, মূলে জানতে চাই এই ধর্মের সার্থকতাটা কি, ধর্মের সার্থিক অর্থটাই বা কি। ইসলাম একটা গোত্র, সনাতন একটা গোত্র, বৌদ্ধ একটা গোত্র, খ্রিস্টান একটা গোত্র, মূল ধর্মটা কি, এটা আপনার কাছে আমার প্রশ্ন। বোঝা গেছে বাবারা? একটু ব্যতিক্রম করে একটা প্রশ্ন করলাম, ধর্মটা কি? এই যে ধর্ম ধর্ম আমরা শুনি বাবা, এই ধর্মটা মূলে কি? একটি কথা আমি রাখলাম, একটি গান করব, গানের মধ্যেও কিছু কথা আলোচনা আছে। এই পৃথিবীর মধ্যে আমার গুরুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, তার চরণে আমি আর একটা ভক্তি দিতে হবে। ভক্তি আমাদের ইসলাম ধর্মে নাই, এটা সনাতন ধর্মের কথা। আর আমাদের ইসলাম ধর্মে হলো তাজিম, কদমবুজ, তাজিমি সেজদা, এটা আমাদের ইসলাম ধর্মে। তাজিমি সেজদাটা হলো আমাদের ইসলাম ধর্মের কথা। আর ভক্তিটা হলো সংস্কৃতি ভাষা। ভক্তির বাংলা হলো নতি স্বীকার করা, মস্তক অবনত করা। তাজিমি সেজদার বাংলাও মস্তক নিচু করা বা তাজিম করা, সেজদা করা। তাই আমি একটি গানের মাধ্যমে যাব। আমার গুরুকে তো খালি খালি ভক্তি দেওয়া যাবে না, গুরুকে কখনো খালি খালি ভক্তি দিতে নাই। নারদ মুনি প্রশ্ন করেছিল, প্রভু আমি কি দিয়ে তোমার পূজা করব, কিসে তোমার পূজা হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, নারদ তুমি একটি বৃক্ষ থেকে একটি ফুল ছিঁড়ে এনে তোমার মুর্শিদের চরণে তুমি নিবেদন করে দিও। বলছে, প্রভু আমি যদি ফুল না পাই? বলছে, নারদ একটা ফুল দিও, ফুল না পাইলে একটা ফল দিয়ে তুমি তোমার গুরুর চরণে নিবেদন করে দিও। বলছে, প্রভু আমি যদি ফুলও না পাই, ফলও না পাই, তাহলে আমি কি দেব? বলছে, নারদ তুমি গঙ্গা থেকে একটু জল এনে তোমার মুর্শিদের যুগল চরণ ধৌত করে দিও, তাতেও তোমার গুরু ভজন হয়ে যাবে। বলছে, প্রভু নারদ মুনি তো একটু বেশি কথা বলতেন ভগবানের সাথে। ফুলও নাই, ফলও নাই, জলও নাই। বলছে, নারদ তুমি যদি গঙ্গার জল না পাও, তুমি যদি ফুল না পাও, ফল না পাও, গঙ্গার জল যদি না পাও, তোমার দেহের মধ্যে দুইটি দড়ি আছে, একটা হলো গঙ্গা আর একটা হলো যমুনা। একটা গঙ্গা আর একটা যমুনা, যাকে আমরা দুই নয়ন বলা হয়। বলছেন, নারদ পৃথিবীর সমস্ত জল শুকিয়ে যাবে, কিন্তু দুই নয়নের জল কোনোদিনই শুকাবে না। তোমার দুই নয়নের জল দিয়ে
তোমার মুর্শিদের চরণ যুগল ধৌত করে দিও, তাতেও তোমার ভজন হয়ে যাবে। তাই আমি আমার বলতে কিছুই তো নেই, আমার জীবন যৌবন মন প্রাণ শরীর দেহের সমস্ত কিছু আমার মুর্শিদের চরণে আত্মহুতি দিয়েছি। আবুল সরকারের সাথে আমার গান হতে পারে না, আমার গান হবে আমার মুর্শিদ কেবলা ইমাম চাঁদের সাথে। আমি যার কাছে আত্মহুতি করলাম, যার কাছে সমর্পণ করলাম, যার কাছে আমার জীবন যৌবন মন প্রাণ শরীর অর্পণ করে দিয়েছি, যিনি আমার ভবপারের কান্ডারি, আমার নিদান কালের বান্ধব, আমি তার চরণে ভক্তি দিতেছি। আমার মুর্শিদের সুরত, সেকেল সুরত বর্জক আমার দয়ালের সামনে রেখে বাহ্যিক জগতের কিছু অর্থ করি দিয়ে আমি আমার মুর্শিদের চরণ কমলে একটি ভক্তি দিয়েই আমি আমার গান শুরু করি। বাবা মুর্শিদকে তো কখনো সালাম দিতে নাই। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। দয়া করে বোঝাও গুরু কোথায় দেহের কাবাগর, দয়াল গো কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর। মানব দেহের কাবাগর দয়া করে বলো আমার মানব দেহের। ওরে দয়াল 365 দিনে একদিন হজ ওই মক্কায়, কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা, কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবাই, কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা। আরে দয়াল 365 দিনে একদিন হজ ওই মক্কা ঘরে, কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা, কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবাই, কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা। দয়াল আমি পশ্চিনি না জায়গার সাথে, দেহ কাবাই হাস করিতে জায়গার সাথে, দেহ কাবাই হাস করিতে চুম্বন দেব আসুয়াতে, কোথায় পাবো সেই পাথর, কোথায় পাবো সেই পাথর, চুম্বন দেব আসুয়াতে, কোথায় পাবো সেই পাথর। কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর, দয়াল হে দয়া দানে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। দয়া করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর, দয়া করে বলো আমায় মানব দেহের কাবাগর।
এখানে মহাজন বললেন এই পৃথিবীর মধ্যে কাবা, সালামটাও আমাদের ইসলাম ধর্মে আছে, কাবাটাও আছে। কাবাটা কোথায়? আরব শহর মক্কা নগরীতে পবিত্র কাবাঘর। কিন্তু সাধক এই গুরুবাদীতে, এই সুফিবাদে বললেন এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর। বলো গুরু, কৃপা করে বলো, আমি জোর করব না, জোর করব না। দয়ালের কাছে জোর করে বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা। কে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা? আমি জোর করব না, কৃপা করে, দয়া করে, মায়া করে বুঝাইয়া দাও কোথায় এই দেহের কাবাঘরটা, কোথায় এই দেহের মধ্যে কাবাঘর, এটা কোথায় আছে? আসওয়াদ পাথরটা কোথায় আছে? আল্লাহর বাণী পবিত্র কুরআন। আল্লাহ বলেছে তুমি আমার রঙে রঞ্জিত হও, আমার সেবাতে মুত্তাসির হও, আমার নূর তাজাল্লাই মুতাজাল্লি হও, আমার গুণে গুণান্বিত হও, আমার রাহে কুরবানি হও, আমার কথায় কথার্থী হও, আমার রাস্তায় নিজেকে উৎসর্গ করো, কুরবানি করো, আত্মহুতি করো, সমর্পণ করো। তাহলে আমি জানবো এই মানব দেহের মধ্যে আসওয়াদ পাথরটা কোথায় বাবা। পৃথিবীর মধ্যে যে কাবা, ওই কাবায় প্রতিদিনই হজ হয়। সেই হজের নাম হলো, প্রতিদিন যে হজ হয় ওই হজের নাম হলো উমরা হজ। আর 2.5 দিন কিংবা 2 দিন যেটা বছরে একবার হয়, এটাকে বড় হজ বলা হয়, যেটাকে আকবরী হজ বলা হয়। আমি জানতে চাই উমরা হজ হয় কোথায়, আকবরী হজ হয় কোথায়, কখন হয় এই দেহের মধ্যে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। বড় হজ হয় কবে, আর যেটা প্রতিদিনই হয় এই উমরা হজ হয় কোথায়? এটা জানার দরকার। দয়া করে বুঝিয়ে দিবেন, কৃপা করে বুঝিয়ে দিবেন, আপনার কাছে আমার জানা দরকার। এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর। বলো গুরু, কৃপা করে কোথায় মানব দেহের কাবাঘর? 365 দিনে একদিন হজ হয় ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? আমি পথ চিনি না, জায়গার সাথে দেহ কাবায় হজ করিতে, চুম্বন দিব আসওয়াতে। কোথায় পাবো সেই পাথর? সেই পাথরটা কোথায় দয়াল? সেই পাথরের কালারটা কি? সেই পাথরের তো, ওই পাথর তো কালো রং, ওটা কি কালোই না আসলে কালো না দলা? এটা আপনার কাছে আমার জানা দয়া করে দয়া মানব দেহে ঘর দয়া করে বলো আমায় মানব দেহে। কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? আরে কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? আরে বাবা, কয় দরজ আছে কাবা ঘরে? ইমামতি কেবা করে কাবা ঘর
ভিতর দয়া করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর দয়াল হে কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর শরণদ্বীপ হতে জেদ্দা কোন দিকে মক্কা কোন দিক মদিনা কোন দিকেতে ঈদ মোবারক কার সানে মিলাইছি না শরণদ্বীপ হতে জেদ্দা কোন দিক মক্কা কোন দিক মদিনা কোন দিকেতে ঈদ মোবারক কার সাথে মিলাইছি না আরে দয়াল কোথায় সে আরাফার ময়দা কি দিয়া দেই নব শয়তান কি দিয়া দেই নব শয়তান সুশীলে কয় জানবি দান বলো মরে সেই খবর সুশীলে কয় জানবি দান বলো মরে সেই খবর দয়া করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর দয়াল হে কৃপা দানে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর আমার দয়াল হে দয়া করে দয়া দানে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর আমার তফিল চাঁদের দরবারে আমার খলিল চান আমার নাসির চানকে স্মরণে রেখে দয়ালের দরবারে একটি প্রার্থনা গান থাকবে তারপরে আমার গুরুমুখের কথাগুলো শুনবো তো গানের মধ্যে অনেক প্রশ্ন হয়ে গেছে আমি বলবো না জোর করব না যেখান থেকে ভালো লাগে যেটা তার অন্তরে উদয় হয় আকিঞ্চন হয় সে সেটাই যেন আমাকে বলে আমার মতো কিছু নাদান আছে গুনাহগার আছে পাপী আছে আমাদের জানার দরকার সেই জানার জন্য গুরু দরবারে আমার প্রার্থনা ওরে এমন দুঃখের তরি ওরে বাইতে বাইতে
মাঝে গো মুর্শিদ বিনে কে তুলবে দড়ি অকুল দড়ি মাঝে গো খলিল বিনে কে তুলবে দড়ি আরে তোর তোর হইতে পাইবা আরে সুখে তোরি গেছে দুনিয়া আজ আমার কে তুলবে ধরিয়া ধরো সকল দুনিয়ার মাঝে গো তোকিল চাঁদে তুলবে ধরিয়া গোর নিদানে পৈরা নাসির চা তপিল চান খলিল চান গড়পাড়া ডাকতেছি তোমারে নাসির বাবা ডাকি যে তোমারে জানি না কোন অপরাধে কাদা ও বলা ঘোর নিদানে পৈরা নাসির তফিল চান খলিল চান ডাকি যে তোমারে নাসির বাবা ডাকি যে তোমারে জানি না কোন অপরাধ একটা ও বলা আমি ডাকি বিনয় করে দেখে যাওয়া আজ আমারে কে তুলবে দড়িয়া দয়া অকুল দড়িয়ার মাঝে গো মুর্শিদ বিনে কে তুলবে দড়ি আরে আমি ডাকি করুণ সুরাগ আজ আমার ধরিয়া ধরো অকুল দরিয়ার মাঝে গো তুমি দিলে আমার যত গোপন কথা রে নাসির বাবা সব কইছি তোমারে আমার মুর্শিদ সব কইছি তোমারে তোর পিড়িতে পুরা দেহ কাদাউরা আত্র আমার কাদাউরা দিলে গো কাদাউরা আমার যত গোপন কথা রে তফিল চান খলিল চান নাসির বাবা সব কইছি তোমারে আমার পাগল সব কইছি তোমারে তোর পিড়িতে পুরা দেহ কাদাউরা আত্র আমায় কাদাউরা দিলে গো কাদাউরা কতদিনে যুগল দিবে কৃপা করিয়া আজ আমারে কে তুলবে দড়িয়া অকুল দড়িয়ার বাজে গো নাসির বিনে কে তুলবে দড়ি কত দিলে জীবন চরণ
দরিয়ার মাঝে গো তুমি দিলে কান্দাও যত কাঁদব তত রে নাসির বাবা তাতে দুঃখ নাই আমার দয়াল তাতে দুঃখ নাই আবার পরাণ পাখি যাইবার কালে তোমায় যাইবার কালে তোমায় যেন পাই গো তোমায় যেন পাই যাইবার কালে তোমায় যেন পাই গো তোমায় যেন পাই কান্দাও যত কাঁদব তত রে গফুর সানসেনা পাগল তাতে দুঃখ নাই তফিল বাবা তাতে দুঃখ নাই আরে আবার পরাণ পাখি যাইবার কালে তরে যাইবার কালে তোমায় যেন পাই গো তোমায় যেন পাই কঠিন চাল তোমায় যেন পাই গো তোমায় যেন পাই রাত যাকে রে পার করিয়া নিজেই সদয় হইয়া আজ আমারে কে তুলবে যদি অকুল দরিয়া মুর্শিদ বিনে কে তুলবে দরি আরে রাজাকে রে পার করিয়া গো কঠিন চাল নিজেই সদয় হইয়া আজ আমাদেরকে তুলে ধরিয়া অকুল দরিয়ার মাঝে গো তুমি দিলে তুলে ধরিয়া মুখের তরি ওরে বাইতে বাইতে ওরে সুখে তরি যাই ডুবি ডুবিয়া অকুল দরিয়ার বাজে গো মুর্শিদ বিনাকে তুলবে তো অকুল দরিয়ার মাঝে গো মুর্শিদ বিনাকে তুলবে তো সম্মানিত আজকের এই মহতী অনুষ্ঠান আমাদের তরিকতের এই মাহফিল ধর্মীয় জলসা আমরা দুজন শিল্পী আপনাদের চরণধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের এই মহান দরবার শরীফ অনেক জ্ঞানীজন গুণীজন সাধু মহাজন পীর মাশায়েখ চরণধুলি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আজকের আলোচনা দরবারের পক্ষ থেকে আসলো গুরু শিষ্যের পালা। বাংলাদেশের অন্যতম গায়ক আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার শিষ্যের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। একজন শিষ্য একজন ভক্তের মধ্যে যে জিনিসটা থাকার প্রয়োজন সম্পূর্ণভাবেই সেটা তিনি আমাদেরকে দেখিয়েছেন। গুরু দায়িত্ব আমি অধম ফকির আবুল সরকার আমার উপরে দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা
আমি একেবারে একজন সাধারণ মানুষ। আহা এই মঞ্চে এমন মানুষ বসে আছেন যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি নাই। তারপরেও গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা আপনাদের দোয়া, আমার মুর্শিদের কৃপা, আমার বাজান সাধক আইনাল মিয়া আল চিশতি নিজামী রাহমাতুল্লাহি আলাইহি উনি দয়া করে ওনার চরণে জায়গা দিয়েছিল বিধায় আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। পালাগানে অনেক কথা হবে, তো যিনি বেশি কথা বলেন তার ভুল হওয়াটাই স্বাভাবিক, এটাই বাস্তব কথা। আমরা অনেক কথা বলি, অনেক সময় ভরে কথা বলতে হয়। আমাদের এই পালাগানটা অনেক দীর্ঘ টাইম ধরে হয়ে থাকে। পীর মাশায়েখ তরিকতের মানুষ যারা, তাদের জন্য এটা বড় একটি নিয়ামত। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো, ভুল ত্রুটিগুলি আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া আশীর্বাদ চরণ ধুলি দিয়ে ব্যথিত করবেন। গান হলো, প্রশ্ন হলো, সে কথাগুলি আপনারা শুনেছেন। একটা প্রশ্ন আমাদের মাঝে প্রথমে আসলো, সেটাই যে ধর্ম, এই ধর্ম মূল বিষয় ভিত্তিটা কি এটা আমাদের জানার দরকার। এই যে ধর্ম আমরা করি, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, বিভিন্ন ধর্ম আমরা করে থাকি, মূলত ধর্ম এই বিষয়টা আমাদের জানার প্রয়োজন দরকার। অনেক ভালো একটি কথা। আর একটা বিষয়, আপনারা গান শুনলেন, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কানগর, বলো গুরু কোথায় আছে আমার এই মানব দেহের মধ্যে কাবা ঘর। আচ্ছা, এই গানটার ভিতরে যতগুলি কথা আছে তার চাইতে বেশি দিয়ে আছে প্রশ্ন। সেই প্রশ্নগুলি আপনারা শুনলেন। 365 দিনের মধ্যে একদিন একবার হজ হয় কাবায়। আমার এই দেহ কাবায় কখন হজ হয়? হাজিরা হজরে আসওয়াদ পাথরে চুম্বন করে। আমি সেই হজরে আসওয়াদ পাথর কোথায় পাবো, এ বিষয়ের উপরে এরপরে আমি ঢিল মারবো কোথায়, কুরবানি করবো কি, আচ্ছা আচ্ছা, এরপরে কুলাকুলি করবো কার সাথে আমি সিনা মিলাবো। হ্যাঁ হ্যাঁ, মারাত্মক বিষয়। তো আপনারা প্রশ্নগুলি শুনলেন, বাহ, ভালো প্রশ্ন। আমি বেশি কথা জানিও না, বলবো না। প্রথমে একটি হাদিস বলি। এই হাদিসটার বর্ণনাকারী যিনি, তিনি হলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা বুখারী হাদিসের মধ্যে আসছে, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, মানব দেহের মধ্যে কাবা নয়, মানব দেহটাই একটা কাবা। হ্যাঁ বাবা, আরে বেটা, এই মানব দেহটাই কাবা। কাবা। সেই মানুষটা হতে হবে। হ্যাঁ, এই জন্য হাদিস শরীফটা আমি বলার চেষ্টা করলাম। ভালো ভালো। একটা গান আগে আমি শোনাই, তারপরে দেখা যাক কি করা যায়। যে সুন্দর পরিবেশ আপনারা দিয়েছেন, অনেক বাজানরা আজকে আসছেন, আমি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই সবার প্রতি। আমার মায়েরাও বাহ বাহ, বসে আছেন অত্যন্ত নিরাপত্তার সাথে। হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই, এখানে অনেক জ্ঞানীজন পীর মাশায়েখরা আছেন,
আমি জানি না কোরআন শরীফে যে আছেই তো ধর্ম শব্দটা কোথায় ব্যবহার করা হয়েছে। হ্যাঁ কোরআন শরীফে ধর্ম শব্দটা এটা কোথায় ব্যবহার করা হয়েছে আমার জানা নাই। এখানে পীর মাশায়েখরা আছেন, আপনারা জানলে আমাদেরকে বলবেন, সমস্যা নাই। তবে আমি দেখেছি কোরআন শরীফে বলা হয়েছে দিনের কথা। বাহ বাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ইসলামাদ দীনা, এখানে দিনের কথা বলা হয়েছে। এই দিন মানে হলো স্বভাব, দিন মানে হলো স্বভাব। কিসের স্বভাব? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামা বানি আদম, আমি আমার উত্তম স্বভাবে মানুষকে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। সেই উত্তম স্বভাব যার কাছে আছে তার কাছে দিন আছে, ধর্ম আছে, সবকিছু আছে। যেমন পানির একটা স্বভাব আছে, পানির স্বভাব হলো তৃষ্ণা মিটানো, নাকি? পানির স্বভাবটা কি? তৃষ্ণা মিটানো। যদি হিন্দুও খায় তৃষ্ণা মিটবে, যদি সাদা চামড়া আলারা খায় তাদেরও তৃষ্ণা মিটবে, যারা কালা চামড়া তারা খাইলেও তৃষ্ণা মিটবে। অর্থাৎ পানির কাছে কোনো প্রতিবন্ধকতা নাই। যেই পানির মধ্যে হিন্দু গোসল করে, যেই পানি দিয়ে ওযু করে, হিন্দুরা সেই জায়গায় খাড়াই খাড়াই আহ্নিক করে। আমার কথাগুলি কি বুঝতেছেন নাকি? আচ্ছা, কোনো প্রতিবন্ধকতা আছে? নাই নাই। এই, আমি ওযু করতেছি, তুই আহ্নিক করতে পারবি না, কথা কর না কেন? হ্যাঁ আছে? আপনি ওযু করতেছেন আর একজন দাঁড়াই দাঁড়িয়ে পাশাপাশি দুইজন, কোন প্রতিবন্ধকতা তাও জানে নাই। তাহলে পানির যদি প্রতিবন্ধকতা না থাকে, আপনি কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন? যিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সে ধার্মিক হতে পারে? আহা বাজান আহারে, বাতাস পারে না। সবার জন্যই, এটা হিন্দুর বাড়িও যাবে, মুসলমানের বাড়িও যাবে, বৌদ্ধর বাড়িও যাবে, ধার্মিকের বাড়িও যাবে, অধর্মিকের বাড়িও সে যাবে যাবে। এটা হলো স্বভাব, বাতাসের স্বভাব। আগুন আপনার বাড়িতেও রান্না করে, চোরের বাড়িও রান্না, নাকি আপনাকে বাড়িতে রান্না হয়, চোরের বাড়ি রান্না হয় না? একদম বেটা, পরিষ্কার অনেক। তাহলে সেখানে প্রতিবন্ধকতা নাই। আপনি যেই মাটির মধ্যে বসে আছেন, এখানে হিন্দু বাস করে, মুসলমানও বাস করে। আলো, নূর, আলো, আলোর কোনো প্রতিবন্ধকতা নাই। যেখানে প্রতিবন্ধকতা আছে সেখানে ধর্ম থাকতে পারে। এই স্বভাব যার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তিনি ধার্মিক, তার কাছে দিন আছে। আমার কথা বুঝতে সমস্যা হয়? কথা বোঝা যায়? জি। এটার নাম হলো দিন, স্বভাব। এই স্বভাবটা আগে ধারণ করতে হবে। যিনি এই স্বভাব ধারণ করেছেন ওই মানুষটাই কাবা। ওর যেখানে সোয়া দিবে সেখানে কামে লাগবে। সুবহানাল্লাহ বেটা, সুবহানাল্লাহ। ইসলামী স্বভাব চালু। মাশাআল্লাহ। এই হলো বিষয়। ধর্ম যদি বলি, ধর্মের কথা বলবো কি? ধর্ম হলো নিজেরে চেনা। ধর্মটা কি? নিজেরে। আজকে থেকে 2500 বছর আগে, আপনারা ভালো জানেন যারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন নবীজি দুনিয়াতে আসারও 1000 বছর আগে, তাই নাকি? যিনি আসছিলেন দার্শনিক সক্রেটিস, তাকে প্রশ্ন করা হলো ধর্ম কাহাকে বলা হয়? উনি বললেন নো নো নো, thyself is the chief mode of life। একটা মানুষের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। একটা মানুষের মূলনীতি কি? নিজেকে চেনা। ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন ধর্ম কাকে বলা হয়? উনি বললেন আত্মারাং বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে, তুমি তোমাকে চিনলে ভগবানকে চিনতে পারবা। নদিয়ার নিমাইকে প্রশ্ন করলে ধর্ম কাকে বলা হয়? তুমি কারকে তোমার জারে তাবত্রয়।
এই সানা জানলে জীবের কই শহীদ হয়। যেই পর্যন্ত তুমি তোমার চেনো না সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। তৌরুদ জবর ইঞ্জিন এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমার চেনো না সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। আমরা যে কোরআন শরীফটা পড়ি এই কোরআন শরীফ আল্লাহ বলছে হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজের চেনার চেষ্টা করলো না বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কি বাবাজি কথাগুলি এক না? কথাগুলি এক না? আমার হুজুর পাককে প্রশ্ন করছে সাহাবারা ধর্ম কাহাকে বলা হয়, যদিও কথাটা মৌলা আলী নামে প্রচার হয়ে গেছে, সে কথাটা হলো মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, তুমি তোমারে চিনলে তুমি তোমার রবকে চিনতে পারবে। পারবে। লালন শাহ ফকির বলেছেন আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার হয় না। হয় না। আমার ফরিদপুরের আহমদ ফকির বলেছেন তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর। যাবি। জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবাজান বলেছেন চেনো চেনো আমার মন চেনো পাঞ্জাতন, যাতে রহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ পাবি অজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজর। তাহলে ধর্ম হইল নিজের চেনা, আর এই নিজের চিনতে হইলে একজন চিনা মানুষের কাছে যাইতে হবে। হবে। একটা গান শোনাই, দেখা যাক কি করা যায়। তো ভালোই করছাও, খারাপ করো নাই। গানটাকে করে নেই, তারপরে দুই একটা কথা আমি বলার জন্য চেষ্টা করব। কোনো সমস্যা? না না। আচ্ছা, বাবা এই যে মান আরাফা নফসাহু বলে গেছে রাসূল দেওয়ান পাগল মন, নিজকে তুমি নিজে আগে চেনো, নিজকে তুমি নিজে আগে চেনো পাগল মন, নিজকে তুমি নিজে আগে চেনো। তুমি নিজে আগে চেনো, তুমি নিজে আগে চেনো, আইনকে তুমি নিজে আগে চেনো। সরোবরে ফুটিল ফুল, সেই ফুলে মোহাম্মদ রাসূল, যে ফুলেতে খেলছে নিরঞ্জন, এই যে সরোবরে ফুটিল ফুল, সেই ফুলে মোহাম্মদ রাসূল, যে ফুলেতে খেলছে নিরঞ্জন, ফুলের মধু খাইল যা, ফুলের মধু খাইল যারা সূক্ষ্ম মানুষ হলো তারা, ফুলের মধু খাইল যারা সূক্ষ্ম মানুষ হলো তারা, ফুলের মধু খাইল যারা সূক্ষ্ম মানুষ হইল তারা, ভয় নাই তার হাসরমি জানো পাগল, ওরে ভয় নাই তার হাসরমি জানো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো, হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো, নিজকে তুমি নিজে আগে চেনো, ভাই নিজকে তুমি নিজে
আছে নদী বৈতরণী, তিন অঙ্গেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দ্বাদশ। আমার বাজান রে 13 নদী আরো দ্বাদশ দলঙ্গ বাজান রে 13 নদী আরো দ্বাদশ আছে নদী বৈতরণী, তিন অঙ্গেতে হয় ত্রিবেণী, খেয়াল করতে হবে 13 নদী আরো দ্বাদশ দল। ওরে ওই নদীতে স্নান করিলে, ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে, ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারেই বলে, ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারই বলে। পাপ রবে না কখনো বাজা, পাপ কালি রবে না আর কখনো কথা মানো, কথা মানো, इसके तुम নিজে আগে চেনো বাজান, इसके তুমি নিজে আগে কেন জগৎবাসী রে, इसके তুমি নিজে আগে চেনো। নাভি মূলে আছে কাবা, আচ্ছা আচ্ছা তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে যেন, খাস দরবারে হাজির আছি এই বাগ দরবারে, মুর্শিদাবাদ কেবলা বাবু মুর্শিদাবাদ নাসির বাবা কেবলা বাবাই অন্য কাবাই যাব না রে, হাজির আছি বাগর বাড়ি হাজির আছি, বাগর বাড়ি হাজির আছি, বাগর বাড়ি হাজির আছি, বাগর বাড়ি হাজের নাজের আমার সামনে খাড়া, চতুর্বর্ণের নূরে ঘেরা, হাজের নাজের ওরে সামনে চতুর্বর্ণের নূরে ঘেরা, ঝলক দিচ্ছে নূর সে তারা, ঝলক দিচ্ছে নূর সে তারা, লাসানি রূপ মে সালনাই রে, হাজিরা খাস দরবারে হাজির আছি এই বাগ দরবারে। ভাই মুর্শিদাবাদ কেবলা বাবু মুর্শিদাবাদ দক্ষিণ বাবা কেবলা বাবাই অন্য কাবাই যাব না রে, হাজির আছি পাগল বাড়ি হাজির আছি, পাগল বাড়ি হাজির আছি, পাগল বাড়ি হাজির আছি, পাগল বাড়ি বুয়া দেবেন অজু ধরে, বুরকাই মোহাম্মদি পরে, বুয়া দেবেন ওরে অজু ধরে, বুরকাই মোহাম্মদি পরে, এলো তো ফিরচান ভক্তের দ্বারে, আরে এলো দক্ষিণ চান ভগিতের দ্বারে, এলো মুর্শিদ ভক্তের দ্বারে, কেউ চিনে কেউ চেনে না রে, হাজির আছি বাগ দরবারে, হাজির আছি এই খাস দরবারে। হাজির আছি পাগল বাড়ি হাজির আছি, পাগল বাড়ি হাজির আছি, পাগল বাড়ি হাজির আছি, পাগল বাড়ি থানা পিসে হাসিল হয়ে যায়
এপার নাই সে গেল ওই পার। ভেসে খাচ্ছে ভয়গার এপার নমছে গেছে ওই পার। হানাফি সে হাসিল হয়ে যার এই পার নাই সে গেল ওই পার। হানাফি সে স্বরূপেতে দিয়া নিহারে স্বরূপেতে স্বরূপেতে দিয়া নিহার দেওয়ার আজ বিক্রয় চিরতরে। হাজির আছি পাক দরবারে হাজির আছি এই খাস দরবারে মুর্শিদ আমার কেবলা বাবু কি জামান কপিল বাবা কপিল বাবা রফিক বাবা আইবা বাবা কেবলা বাবা অন্য কাবাই যাব না রে। আগর বাবে হাজির আছি আগর বাবে হাজির আছি আগর বাবে হাজির আছি আগর বাবে ওয়াজেব এলো যুদ্ধরে এলো মুর্শিদ ভক্তের দ্বারে। বুরকাই মুহাম্মদি পরে এলো মুর্শিদ ভক্তের দ্বারে। তারে কেউ চেনে কেউ চেনে না রে। আমার দাদা হযরত সিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী রাহমাতুল্লাহ আলাইহি হাজার নাজের সামনে খাড়া চতুর্বর্ণের নূরে ঘেরা ঝলক দিচ্ছে নূর সে তারা লাসানি রূপ তার মেসাল নাই। হানাফি থেকে হাসিল হয় যারে পার নাই সে গেছে ওই পার। স্বরূপেতে দিয়া নিহার দেওয়ান আজিজ বিক্রয় হয়ে গেছে চিরতরে। আল্লাহর ওলিরা হজ করছে না, খাজা বাবা তার পীরের সাথে হজে গেছে, এখন নামের সাথে হাজি আছে। কথা কর না কে? বড় পীর সাহেবের নামের সাথে হাজি আছে, কুতুবউদ্দিন নামের সাথে হাজি আছে, বাবা শাহজালাল নামের সাথে হাজি আছে। তারা আল্লাহর কাছে সবসময় আল্লাহরে হাজির নাজির রাখে। সুবহানাল্লাহ। হাজি সে যিনি হাজির নাজির রাখে, যিনি আল্লাহর কাছে হাজির নাজির থাকে, তিনি হাজির। এটা না বুঝলেই ঝামেলা। এই জন্য আমাকে দেখ পারবার না কিছু মানে। ওটা মেজাজি, এটা হাকিকি। ওটা মেজাজি, এটা হাকিকি। এটা ভাই আল্লাহ আছেন, সেই জায়গায় আপনাকে যেতে হবে। এর বেশি আর না বলি। অনেক আমি সাধকের কয়েকটা গানই শুধু শোনাইলাম। হ্যাঁ আটা গাবো, আচ্ছা গাও, আটা গাও, আটা গান শোনাই দিই খারাপ। এই যে খোদ খোদার ঘরে, খোদ ঘরে মন আমার হজে চলো রে, মন আমার হজে চলো রে। আরাফাতে কাবাতুল্লাহ, আরাফাতে কাবাতুল্লাহ, খোদ খোদার ঘরে রমন, খোদ খোদার ঘরে মন আমার হজে চলো রে, মন আমার হজে চলো রে।
হজে চলো রে মন আমার হজে চলো রে আরাফাতে কাবাতুল্লাহ খুদ খোদা খোদে বাজান খুদ খোদা খোদে মন আমার হজে চলো রে আমার মন আমার হজে চলো রে 3 বাজেতে গড়া খোলা ঘর মাঝখানেতে আলমিন পাথর গো 3 তারেতে ওই ঘর খোলা মাঝখানেতে আলমিন পাথর 3 তারেতে হইতেছে খবর এই তিনবারেতে হচ্ছে খবর ওই 3 তারেদার হইতেছে খবর আবার যা শুভ জন্মতে শুভ জন্মতে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে এই আরাফাতে কাবাতুল্লাহ খুদ খোদা ঘরে বাজান খুদ খোদা ঘরে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে গোপনে একটা হজ করিবি তাতে লক্ষ হজের সুয়াব পাবি গো গোপনে এক ওই হজ করিবি ও ভোলা হজের সুয়াব পাবি এইবার স্বরূপের দেখিতে পাবি স্বরূপের দেখিতে পাবি সাধু মহিন বলে রে তুষাই মহিন বলে রে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে আরাফাতে কাবাতুল্লাহ খুদ খোদা ঘরে বাজান খুদ খোদা ঘরে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ আমার খোদ খোদার ঘরে আমার খোঁজ খোদার ঘরে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ হবেটা আমার খোদ খোদার ঘরে মজা আর খোদ খোদার ঘরে মন আমার হজে চলো রে মোহন আমার হজে চলো রে মোহন আমার হজে চলো রে মোহন আমার মুর্শিদের দরবারে চলো রে মুর্শিদ আল্লাহ আমার সুখে ঠাকুর 40টি টাকা দিয়েছেন। আমার লালচান সাধু, আমার বাবা, আরো দুই। ভক্তি দিতে হয় গুরুকে,
ধন্যবাদ দিয়ে গুরুকে ছোট করা এটা আমার মতো নাদানের কর্ম। সেই গুরু বাক্য হৃদ মন্দিরে যখন আমি অনুধাবন করব, বীজ মন্ত্র যখন আমার দেহ জমির মধ্যে বপন করব, সেখানে গুরু বস্তু জাগ্রত হয়ে যাবে। এই জন্য কাবার যে কাবা, মুর্শিদ হলো কাবারও কাবা। শুধু কাবা না, শুধু কাবা নয়, কাবারও কাবা। হাদিসের একটা রেফারেন্স শুনলাম, আল মুমিনু আখরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। সনাতন ধর্মে একটি কথা আছে বাবা সকল, আপনারা জ্ঞানী মানুষ, সাধুজন, অপরাধ ক্ষমা করবেন। গুরু ব্রহ্মা, গুরু শিব, গুরুদেব মহেশ্বর। জিজ্ঞাসা করা হয়েছে আমার গুরু কি? গুরু কি ব্রহ্মা? প্রশ্নের প্রতি উত্তর হয়েছে গুরু কখনো ব্রহ্মা না। ব্রহ্মা মানে হলো দেবতা, দেবতারা মানুষের চাইতে ছোট। তাহলে গুরুদেব শিব, শিবের কথা বলা হয়েছে। মহেশ্বর দেবতাদের দেবতা, তাহলে গুরু দেব মহেশ্বর নয়, যিনি দেবতাদের দেবতা আমার গুরু এত ছোট হইতে পারে। গুরু রেব পরম ব্রহ্মই তস্मै শ্রী গুরু গুরু এই নম। অর্থাৎ গুরু হলো পরমেরও বড়। আমার কাছে আমার গুরু হলো পরমেরও বড়। এইটা আমার মনে প্রাণে ধ্যানে, আমার কাছে আমার গুরুর চাইতে বড় আর কেউ হইতে পারে না। আমার কাছে আমার পীর অনেক বড়। কে মানলো আর কে মানলো না এটা আমার জানারও কোনো প্রয়োজন নাই। আমি মানি, আমি জানি, আমি মানি, আমি জানি আমার গুরু হলো খুদার জাত, খুদাই জাত, খুদাই শক্তি। খুদার যে শক্তি আমার গুরুর কাছে সেটা আছে। এজন্য গুরু হলো খুদার জাত। খুদার জাত মুর্শিদ যিনি, আল্লাহর ওলিরা খুদার শক্তি অর্জন করেছেন বিদায়, এই জন্য উনি হলো খুদার জাত, জাতে খুদারা। এই কথাটাও আমার না, এই কথাটা লিখেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে। তিনি এই কথাটি বর্ণনা করেছেন যে মুর্শিদ যারা, আল্লাহর ওলি যারা, তারা জাতে খোদারা, তারা আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন, আল মুমিনু, মুমিন মানুষ হইলেই তো তাকে মানুষ বলা যায় না, কিন্তু মুমিন হইতে গেলে আমার কি কর্ম করতে হবে? যখন আমি মানুষ, তারপরে আমি কোন পর্যায়ে যাব? মানুষ থেকে মুমিনের দরজা পর্যন্ত পৌঁছাইতে গেলে আমার বাহ্যিক জগতে কি কর্মগুলো করতে হবে এবং কয়টা আসন আমার পাড়ি দিতে হবে? মানুষের চাইতে মুমিনের দরজায় পৌঁছাইতে গেলে আমার কয়টি দরজা লাভ করতে হবে, কয়টি অধ্যায়, কয়টি ক্লাস, কয়টি নাম, কয়টি স্থান পরিত্যাগ করলে আমি মানুষ থেকে
মুমিনের দরজায় পৌঁছায়। 1 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটাই হলো আমার প্রথম প্রশ্নবোধক গান। আর আমি এখন করব না, কারণ গানের মধ্যে প্রশ্ন করতে গেলে অনেক অনেক প্রশ্ন চলে আসে। এই জন্য আমার গুরুর কাছে আমি একলা হতে চাই। একলা হওয়ার কায়দাটা কি? উদুনি আস্তাজিব লাকুম, তুমি একা হয়ে ডাকো, একা হয়ে ডাকলেই আমি তোমার ডাকের প্রতি উত্তর করব। তাহলে আমার একা হওয়ার কায়দাটা কি? আমি কি কর্ম করলে একলা হতে পারবো? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তরিকতের মধ্যে ফানা কয়টা আর বাঁকা কয়টা, এটা আপনি বলবেন। ফানা কয়টা? আমরা জিটকা শরীফের যত তালিম আছে তার মধ্যে পাইছি হুশদরদম, নেবাগারে কদম, সফরদরতন, মুআইনা, ফালানজুমান, ফানাফিক শায়েক, ফানাফিক রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, মুরাকাবা, মুশাহেদা, বেলপেল, বেলকুয়া, নাসি, গায়ের নাসি, হাইনিয়াতে হাকিকি, গাইনিয়াতে বাড়ি, সমস্ত বস্তুকে এক জানা, সমস্ত বস্তুকে ভিন্ন ভিন্নভাবে জানা। আমি জানতে চাই তরিকতের মধ্যে ফানা কয়টা, কয়টা ফানা, কয়টা বাঁকা, এটাই আপনার কাছে আমার জানা। প্রশ্ন ছোট হইলে ভিটামিনে ভরা, প্রশ্ন ছোট হইলেও আলোচনাটা একটু সময় লাগবে, আপনারা সেই আলোচনাগুলো শুনবেন। মান আরাফা নাফসাহু, এখানে হলো এক হু, আর ফাকাদ আরাফা রাব্বাহু এনে হলো আরো হু, এই হয়ে গেল 2 হু। আবার মাওলা আলীর নামের পরে আরো হু, তাহলে কয় হইল? কয়টা হইল? মান আরাফা নাফসাহু 1, ফাকাদ আরাফা রাব্বাহু 2, মাওলা আলীর নামের পরে একটা আছে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, তাহলে 3টা হু। কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে আর একটা হু, এই হলো 4 হু। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবীর কালেমা, নূর নবীজি, আমার নবী ছিল, আছে, থাকবেন। তার নূর প্রজ্বলিত যার মধ্যে বাস্তবায়ন হয়, তিনি গুরুত্বে একাকার হয়ে যায়। সেই একাকার হওয়ার সত্তাটা আমার মধ্যে বাহ্যিক জগতে আমি গুরু ধরছি, এই জন্য আমার রুহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছায়। রুহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছায়, আমি যেন নিজেকে নিজে চিনতে পারি। আর মান আরাফা নাফসাহু, সেটা যেন আমি বাস্তবায়ন করতে পারি। ওটা তো শাস্ত্রের লেখা, হাদিস শরীফের কথা, ওটা তো আমি শুনছি, পড়ছি, দেখছি, লেখছি, লেখাও আছে, তাও জানি, বুঝিও, কিন্তু ইহা বাস্তবায়ন করার কায়দাটা কি? এইখানে 2টা হু পাওয়া গেছে, মাওলা আলীর 1 হু পাওয়া গেছে, কালেমা তৈয়বের মধ্যে 1 হু পাওয়া গেছে, তাহলে 4টা হু পাওয়া গেছে। আর সূরা ইখলাসে আছে কুলফু, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আরেকটা হু পাওয়া গেছে হইলো সূরা ইখলাসের মধ্যে। তাহলে আগে হলো 4 হু, তারপরে পাওয়া গেল 1 হু, হয়ে গেছে 5 হু। তারপরে আল্লাহু, এই হলো 6 হু। সুফিবাদে আছে হা হে হু, এই হলো 7 হু। এই একটা একটা করে হুয়ের ব্যাখ্যা দিবেন, আপনার কাছে চাই। দ্বিতীয় কালেমায় 5 হু, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই 7 আর 5-এ 12টা হু।
এর জাত হু কয়টা, সেফাত হু কয়টা? আমার এই কথাগুলো জানা দরকার। ওরে আমার মনে বলে তাকে পেলে রে, আমার মনে বলে, আমার মনে বলে তাকে পেলে নয়ন জলে তার পাও দুয়া। আমার গুরুকে যে ভালোবাসে তার মতন আর বান্ধব নাই সখী, তার মতন আর বান্ধব নাই। গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই, হাইরে তার মতো আর তার মতো আর বান্ধব নাই। গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই হবে, তার মতো আর তার মতো আর বান্ধব নাই। গুরুকে যে ভালোবাসে। আরে আমার গুরু নামে যে উদাসী, উদাসী মনে বলে ওই তার দাসী। গুরু নামে উদাসী আরে আমার মনে বলে ওই তার দাসী। আবার যদি তবে আসি আমি, আবার যদি তবে আসি যেন গুরু সঙ্গ পাই। গুরুকে যে ভালোবাসে আরে তার মতো আর বান্ধব নাই হবে, তার মতো আর বান্ধব নাই। গুরুকে যে ভালোবাসি তার মতো আর বান্ধব নাই জগতে, তার মতো আর তার মতো আর বান্ধব নাই। গুরুকে যে ভালোবাসে। আরে আমার মুখে যাহা মিঠা লাগে ওরে আমার মনে বলে খাওয়াই তাকে। মুখে যাহা মিঠা লাগে ওরে আমার মনে বলে খাওয়াই তাকে। বুকে বলে রেখে বুকে আমার বুকে বলে, বুকে বলে রেখে বুকে মনের যত দুঃখ জানায়। গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই হবে, তার মতো আর তার মতো আর বান্ধব নাই। গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই হবে, তার মতো আর বান্ধব
গুরুকে যে ভালোবাসে। যেদিন হবে আমার আমার মহাযাত্রা, আরে সেদিন ঘুরে যাবে পঞ্চমাত্রা। যেদিন হবে আমার মহাযাত্রা, আরে সেদিন উড়ে যাবে পঞ্চমাত্রা। বল্লবেরি বিদায় বেলা রাজা বল্লবেরি, বল্লবেরি বিদায় বেলা দাদা গুরু সঙ্গ পা। গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নয় ঘরে, তার মতো আর বান্ধব নয়। গুরুকে যে ভালোবাসে, গুরুকে যে ভালোবাসে। মুখে যাহা মিঠা লাগে, মনে বলে খাওয়াই তাকে। মুখে যাহা মিঠা লাগে, মনে বলে খাওয়াই তাকে। বুকে বলে রেখে বুকে মনের যত দুঃখ জানা। গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নয় ঘরে, তার মতো বান্ধব নয়। গুরুকে যে ভালোবাসে, গুরুকে যে ভালোবাসে। মনে অনেক কথাই জানার প্রয়োজন হয়, সময়ের কারণে যে আয়োজন করা হয় সে আয়োজনে অনেক কথাই বলার থাকে। গুরুকে দেখার পরে সব কথাই তার ত্রুটি হয়ে যায়, ভুল হয়। ভুল মাফ করে দেবেন। আমার মুখে যাহা মিঠা লাগে আমার মনে বলে আমি খাওয়াই তাকে। আমার বুকে বলে রেখে বুকে আমার মনের যত দুঃখ এটা আমি জানি। এই পাশে যান, এই পাশে, এই পাশে, এই পাশে। আমার গুরুকে যে ভালোবাসে জগতে তার মতন আর বান্ধব নাই। কথা বলবেন না মা, কথা বলবেন না, কথা বলবেন। যেদিন উড়ে যাবে আমার পঞ্চ আত্মা সেদিন হবে আমার মহাযাত্রা। যেদিন আমার মহাযাত্রার সময় হয়ে যাবে সেই মহাযাত্রার সময় কারণে আমি যেন আমার নাসির চানকে দেখতে দেখতেই যেন যেতে পারি। আমার জিটকা শরীফের দেওয়া রশিদ বাবা যান, আমার গড়পাড়া খলিল চান, আমার তফিল চান, আমার নাসির চান, আমার খলিল চান, আমি যেন তাদের ওই মধুময় মূর্তি যেন দেখে দেখেই যেন বিদায়ের সময় মহাযাত্রা যেন করতে পারি। বাবা লালন সাইজি
বয়স যখন 100-র উপরে হয়েছিল, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো জিতেন্দ্রনাথ ঠাকুরের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। একজন আসে আর একজন যায়। সাইজি আসতেছে, কবিগুরু রবি ঠাকুরের বড় ভাই জিতেন্দ্রনাথ ঠাকুর যাইতেছে। লালন সাইজিকে জিজ্ঞাসা করেছিল, সাইজি একটা প্রশ্ন করতে চাই আপনার নিকটে, আপনি কি আল্লাহরে খুঁজেন? লালন সাইজি তার প্রতি উত্তর করেছিল, না 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 না, আমি কখনোই আল্লাহকে খুঁজি না। সাইজিকে তখন বলছিল জিতেন্দ্রনাথ ঠাকুর, আপনি আল্লাহকে খুঁজেন না, তাহলে তো আপনি মুসলমান না। আপনি কি ভগবানকে খুঁজেন? সাইজি বলল, না না না, আমি কোনোদিন ভগবানকেও খুঁজি না। বলে, আপনি তো হিন্দু না, আপনি কি গডকে খুঁজেন? না। তাহলে তো আপনি খ্রিস্টানও না, আপনি কি ঈশ্বরকে খুঁজেন? বলছে, না না না, আমি ঈশ্বরকেও খুঁজি না। বলে, আপনি তো বৌদ্ধও না, আপনি গডকেও খুঁজেন না, আপনি ঈশ্বরকেও খুঁজেন না, আপনি ভগবানকেও খুঁজেন না, আপনি স্বয়ং আল্লাহ তাআলাকেও খুঁজেন না, তাহলে আপনি খুঁজেন কাকে? লালন সাইজি তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল জিতেন্দ্রনাথ ঠাকুরকে যে খুঁজি কাকে? খুঁজি আমার মনের মানুষকে, আমার মনের মানুষ জেরে আমি খুঁজে বেড়াই তারে। আমি সিরাজ সাইকে খুঁজি, যিনি আমার মনের মানুষ। আমি খুঁজি নাসির চানকে, আমি খুঁজি খলিল চানকে, আমি খুঁজি দেওয়ান রশিদকে, আমি খুঁজি গৌহার সাথে। আমার মনের মানুষ জেরে আমি খুঁজে বেড়াই তারে। পৃথিবীতে আপন বলতে যারা ছিল তারা কেউ আমার আপন নয়। আমার মুর্শিদ ব্যতীত এই জগতে আমার আর কোনো বান্ধব নাই, আর কোনো বান্ধব নাই। যেখানেই যে অবস্থায় থাকি, যেখানেই যাই, আমি যেন আমার দীনবন্ধুর ওই ছবিটা দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। আমার মুর্শিদের ওই ছবি যেন দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। তাহলে আমার এই আসা যাওয়াটা সার্থক হয়ে যাবে রে। পথে পড়া মানুষ, পথের এক পাশেই পড়ে রইলাম। এই দেহটা তো গুরুর সেবায় লাগলো না, আমার নাসির চাঁদের সেবায় লাগলো না, আমার তফিল চাঁদের সেবায় লাগলো না, আমার কোন ক্রমেই যে আমার দেহটা গুরুর সেবায় লাগলো। তুমি বিনে দরদি তুই বিনে রবি আমার না কেহ নাই, আমার কেহ নাই রে দরদ তুই বিনে দরদি আমার না, আমার কেহ নাই,
নিয়ে